স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখানো হবে কিভাবে মান্ডা মিঠাই অথবা পিঠা সন্দেশ তৈরি করা হয়। এটার জন্য প্রথমে আমরা 1 কেজি ছানা, 1 কেজি চিনি, 250 গ্রাম দুধ নিব। ছানা চিনি একসাথে দেওয়ার পরে এখানে দুধ দিয়ে আমরা এটা ভালোভাবে মিক্সচার করব, পেস্ট করব, ভালোভাবে মাখাবো, একদম যেন প্রতিটা উপাদান ভালোভাবে মিশে যায়। প্রথমে আমরা অর্ধেকটা দুধ দিলাম, পরে আরো অর্ধেকটা দুধ দিব। এটা হচ্ছে গ্রাম অঞ্চলে পান্ডা মিঠাই বলে, আবার কেউ কেউ পিঠা সন্দেশ বলে। পিঠা সন্দেশ মানে এটা পিঠায় তৈরি করা হয়, তো ওই জন্য পিঠা সন্দেশ বলে। আবার মান্ডা মিঠাইও বলে অনেকে। এটা হচ্ছে ছানা আর চিনি আর দুধ। ছানা 1 কেজি, চিনি 1 কেজি, দুধ 250 গ্রাম। ছানা বানার ভিডিও আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, কিভাবে ছানা তৈরি করা যায় সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, সেভাবে ছানা তৈরি করতে পারবেন। এটা ভালোভাবে মাখানোর পরে আমরা চুলোয় জাল দিব। প্রথমে একটু দুধ দিছি, পরে আরেকটু দুধ দিব। এই যে আরেকটু দুধ দিয়ে দিলাম আমরা। দুধ দিয়ে এটা ভালোভাবে মাখায় নেব। ভালোভাবে মাখায় নেব মানে চিনি আর ছানাটা একবারে যেন মিক্সচার হয়ে যায় দুধের সাথে। আর এটা চুলোয় আপনার সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টি জাতীয় যে কোনো জিনিস যখন তৈরি করবেন অবশ্যই চুলোর তাপটা মানে স্টিমটা যেন হাই হয়, চুলোর স্টিমটা যেন অবশ্যই বেশি হয়ে থাকে। এই চুলোয় আমরা তুলে দিলাম। এখন একটা হচ্ছে এই যে কাঠের, এটা আপনার চামচ বলে, কাঠের চামচ দিয়ে নাড়তে এটা ভালো হয়, কারণ এটা পরবর্তীতে দেখাই দেব কি কারণে আমরা কাঠের চামচ দিয়ে নাড়তেছি। এই যে চুলার স্টিম আমাদের হাই, এটা অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে চুলোয় যে তাপ আছে এই তাপের কারণে আমাদের কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এটা মোটামুটি আপনাদের হাই স্টিমে 30 মিনিট চাল দিতে হবে, আর যদি নর্মাল স্টিম হয় তাহলে আপনার বেশি লাগবে। এটা আপনারা অনবরত নাড়তে থাকবেন। এই কড়াইয়ের সাইডে যদি লেগে যায় তাহলে এই চামচটা দিয়ে সুন্দরভাবে নামা যায়। এই যে দেখেন, এইভাবে যখন কড়াইয়ের সাইডে আপনি দিবেন, যখন হয়ে যাবে মোটামুটি 20 মিনিট পার, তখন আপনারা এটা এইভাবে চেক করবেন যে এটা শক্ত হচ্ছে কি না। যখন কড়াইয়ের সাইডে এইভাবে শক্ত হয়ে আসবে তখনই মনে করবেন যে আপনার এই পিঠা সন্দেশ অথবা এটা হয়ে গেছে। আমাদের হয়ে গেছে। এই যে নামাই নিলাম, নামাই নেওয়ার পরে এখানেও নাড়তে হবে, না হলে কিন্তু এটা আবার শক্ত হয়ে যাবে, জামে যাবে। এই জন্য আপনাকে অনবরত নাড়তে হবে। আর এখানে আমরা এখন দিব হচ্ছে ছোট এলাচের গুঁড়া 1 চিমটি পরিমাণ। আমাদের এটা 5 কেজি, আপনারা 1 চিমটির অল্প কম দিবেন যেন খুশবু আসে, এই জন্য আর কি। 1 কেজি ছানাতে 1 চিমটি দেওয়া যাবে না, একেবারেই অল্প। 1 চিমটির 3 ভাগের 1 ভাগ দিতে পারেন আপনি ছোট এলাচের গুঁড়া। অথবা আপনি যদি 1 কেজি ছানা তৈরি করেন, একটা এলাচ ডাইরেক্টলি দিতে পারেন, তাহলে ওইটা হয়ে যাবে, গুঁড়া করার দরকার নেই। আমরা যেহেতু অনেকটা তৈরি করছি এই জন্য আমরা 1 চিমটি গুঁড়া দিয়ে দিছি, আর আপনারা ডিরেক্টলি একটা দিয়ে দিবেন। এই ছোট এলাচের গুঁড়া দিয়ে আবার নাড়বেন যেন এলাচের গুঁড়াটা চতুর্দিকে চলে যায়। আর আপনারা যদি একটা সিঙ্গেল এলাচ দেন তাহলে আগে ভাগেই দিতে পারেন, যখন চুলোয় জাল হবে তখনই আপনারা দিতে পারেন। তারপরে আপনারা এটা ঠান্ডা করার জন্য, ঠান্ডা আবার পুরোপুরি করাও যাবে না, হালকা ঠান্ডা করার জন্য যে কড়াইটা আছে ওই কড়াইটার চতুর্দিকে এইভাবে অল্প অল্প করে তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আমাদের যে এই চামচটা আছে, এটা আবার লোহার চামচ, এটা দিয়ে এখন আমরা এক জায়গায় নিয়ে ওইটা তৈরি করব। এটা একবারে ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে আবার শক্ত হয়ে যাবে। এই যেভাবে চামচ দিয়ে ছড়াই দিয়ে একটু ঠান্ডা করার পরে আবার এটা তখন তৈরির উপযোগী হবে। এখন এটা আমরা তুলে নিয়ে যাই পিঠায় তৈরি করব। এই জন্য এটার নাম পিঠা সন্দেশ। আর অবশ্যই একটা বাটির মধ্যে পানি নিয়ে রাখবেন যেন আপনি হাতটা সব সময় ধুইতে পারেন। ধুইতে অ্যাকচুয়ালি না, হাতের মধ্যে পানি নিয়ে এটা তৈরি করলে হাতের মধ্যে গরমটা লাগবে না। এটা গরম অবস্থায় কিন্তু আপনাদের তৈরি করতে হবে, ঠান্ডা হয়ে গেলে আর তৈরি করা যাবে না, একবারে শক্ত হয়ে যাবে। এই জন্য গরম অবস্থায়, গরম থাকাকালীনই এটাকে তৈরি করতে হবে মান্ডা মিঠাই অথবা পিঠা সন্দেশ। আমরা যে পিটাবো ওই জন্য
এটার নাম পিঠা সন্দেশ অনেকে বলে। এটা এখন তুলে নিয়ে আমরা একটা কাপড়ের উপর আপনারা দিতে পারেন, পাতলা কাপড়ের উপর, যেন তুলতে সুবিধা হয়। এই জন্য আমরা একটা পাতলা কাপড় বিছিয়ে রাখছি, ওইটার উপরে আমরা এখন এটা আস্তে আস্তে করে উপর থেকে বাড়ি দিয়ে দিয়ে সন্দেশ তৈরি করব। এটার নাম হচ্ছে পিঠা সন্দেশ অথবা মান্ডা মিঠাই। হাতের মধ্যে একটু করে পানি নেবেন আর একটু করে কাটে উপর থেকে বাড়ি মারবেন। এই যে দেখুন হাতের মধ্যে পানি দিয়েছি, এইভাবে উপর থেকে আস্তে আস্তে করে বাড়ি মারবেন, এই যেটা সুন্দর বসে যাবে। এটা এখানে পিটার পরে 5 মিনিট পরে আবার দুইটা তুলে এক জায়গায় জোড়া করে লাগাই দিতে হবে, দেন আপনারা পরিবেশন করতে পারবেন। এই যে পানির মধ্যে জাস্ট হাতটা ডুবাই নিচ্ছি আর একটু করে কাটে কাটে এটা পিটাচ্ছি। এটাই হচ্ছে পিঠা সন্দেশ অথবা মান্ডা মিঠাই। এটা এখানে পিটানোর পর 5 মিনিটের মধ্যে কিন্তু আবার দুইটা একসাথে জোড়া লাগাই দিতে হবে। এই যে আমাদের 5 মিনিট হয়ে গেছে। এখন এটা আস্তে করে কাপড়টা যদি এদিক টানা যায় তাহলে কিন্তু এই সন্দেশটা ছেড়ে দিবে কাপড় থেকে। এইভাবে তুলতে হবে, তুলে দুইটা একসাথে জোড়া লাগায় রেখে দিতে হবে। এই যে একটা নিলাম, এই যে উপরে আরেকটা নিলাম, দুইটা, মানে প্রতিটার যে নিচের অংশটা আছে দুইটার নিচের অংশ এক জায়গায় জোড়া লাগাইলে তখন আপনার এটা জোড়া লাগে যাবে। আমাদের পিঠা সন্দেশ মান্ডা মিঠাই তৈরি হয়ে গেছে। আমাদের পিকে সুইটস এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক মারবেন। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কিছু জানার যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পিকে সুইটসের সাথে থাকবেন। ধন্যবাদ।